দেখো, ক্লাস 9-এ যারা পড়ো তাদের জন্য আমি 7.3 থেকে 3টে অঙ্ক এই ভিডিওতে করাচ্ছি। এই 3টে অঙ্কের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা কিন্তু থাকে। তাহলে যত পারো ভিডিওটি তোমরা তোমাদের প্রিয় বন্ধু-বান্ধবের কাছে যত বেশি পারো শেয়ার করে দাও, তারা যাতে অঙ্কগুলি পরীক্ষা আসলে করতে পারে। আর মনে রাখবে, অঙ্কগুলি খুব সহজ। শুধুমাত্র এই ইউনিট টেস্ট পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষাতেও এখান থেকে অঙ্ক থাকে। তাহলে চলো, আর দেরি নয়, অঙ্কগুলো আমরা কীভাবে করবো। একদম সহজ পদ্ধতি অঙ্ক, খুবই সহজ। শুধু তোমরা মাত্র ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত দেখো। শুরুতে শেষ পর্যন্ত দেখো, 3টি অঙ্ক বুঝতে পারবে। এবং আশা রাখছি দুবার দেখলে পরে তোমাদের বাড়িতে একবার করে নেবে, দেখবে প্রত্যেক অঙ্কগুলি করতে পারবে। ঠিক আছে? তাহলে চলো, 8 নম্বর অঙ্কটি আর কি বলছে, এ এক্স সমান সমান এ এক্স মাইনাস বি এ মাইনাস বি প্লাস দেওয়া আছে বি কি আছে এখানে এস মাইনাস এ বাই কি আছে বি মাইনাস এ। অঙ্ক আমাদের এইটার সাথে এটা প্রমাণ করতে বলছে, তাহলে আমরা কি লিখবো? বাম পক্ষ। তাহলে বাম পক্ষটা লিখে নিচ্ছি, বা লেফট হ্যান্ড সাইড লিখে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? এ এ প্লাস কি আছে, তাও এফ এ ব্র্যাকেট হবে এ প্লাস এফ বি। এটার অর্থ হচ্ছে যেখানে এক্স আছে একবার এ বসবে, দুটাই পরে বার প্লাস দেওয়া এই অঙ্ক কি বসবে? এফ এ যায় ডি বসবে, এক্স এ যায় ডি বসবে। ঠিক আছে? প্রথমে আমরা আমরা কি করবো? এটা বসাবো। যেখানে আছে এক্স সেখানে বসবে এ, তাই তো? এ আছে বাইরে, এক্স এ বসলো, মাইনাস বি লিখবো, নিচে কি যা আছে তাই এ মাইনাস বি। এবার তারপর কি আছে? প্লাস বি, এখানে এক্স মান কি বসবে? এ বসলাম এ, তারপর কি আছে? মাইনাস এ লিখলাম, মাইনাস এ মাইনাস কি আছে? বি মাইনাস এ, চিহ্ন কি আছে? প্লাস। দেখো প্লাস আছে, আমরা প্লাস বসাবো। কি আছে এখানে? বি আছে, তাই যেখানে আছে এক্স সেখানে কি বসবে? বি বসবে, তাই বি মাইনাস বি, নিচে কি আছে? এ মাইনাস বি। দেখো ভালো করে, এখানে এক্স ছিল, এক্স এর বি বসিয়েছি, মাইনাস বি, নিচে যা আছে তাই লিখেছি। চিহ্ন কি আছে? প্লাস, চিহ্ন প্লাস দেব আমরা। কি আছে? বি লিখবো বি, এক্স আছে এক্স, তো এক্স আছে, এক্স এর বদলে আমরা কি লিখবো? দেখো এক্স এর বদলে কি লিখছি? আমরা বি লিখেছি, তাই বি লিখবো, মাইনাস এ, নিচে কি আছে? দেখো বি মাইনাস এ। এবার দেখো এ এ মাইনাস বি মাইনাস বি, এটা কি কেটে দিলাম। আবার দেখো এই বি মাইনাস বি মাইনাস কেটে দিলাম। ঠিক আছে? তাহলে কি আসতেছে? আমরা কি পাচ্ছি এখানে? এ প্লাস বি গুণন এ মাইনাস এ থেকে শূন্য বাদ দাও, নিচে বি মাইনাস এ প্লাস বি থেকে বি বাদ দাও, কত হয়? এ গুণন শূন্য, নিচে কি আছে? এ মাইনাস বি প্লাস বি, কি আছে এখানে? বি, উপরে নিচে কাটা গেছে, তাহলে এক বি আছে এখানে। এবার দেখো এ প্লাস বি দ্বারা শূন্য কত? শূন্য, বি শূন্য শূন্য, নিচে বি মাইনাস এ প্লাস এ শূন্য শূন্য, নিচে এ মাইনাস বি প্লাস বি। এবার এ প্লাস কি আছে? এ প্লাস এইটা দ্বারা এটা ভাগ করতে হয় শূন্য, এ মাইনাস বি কে শূন্য প্লাস শূন্য প্লাস বি, কি লিখবো? এ প্লাস বি। তাহলে কি আসলে এ প্লাস বি, শূন্য লিখলেও হয় না লিখলেও হয়, শূন্য আমার লেখার প্রয়োজনই নেই। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড কত পেলাম? এফ এফ কি এফ এ প্লাস এ বি মানে তো এ প্লাস বি। রাইট হ্যান্ড সাইড আমরা দেখবো, কি দেখবো আমরা? রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড কি আছে? তাহলে রাইট হ্যান্ড সাইড কি আছে? দেখো এফ এ প্লাস বি, তাহলে যেখানে এক্স আছে সেখানে প্লাস বি বসবে। কি আছে? দেখো এ এক্স, এক্স মানে কি আছে? এ প্লাস বি, বাইরে কি আছে? এ প্লাস বি লিখলাম, মাইনাস বি লিখলাম, নিচে কি আছে? এ মাইনাস বি, শূন্য কি আছে? প্লাস কি আছে? বি লিখবো বি, এক্স মাইনাস এ, এক্স এক্স এর মানে আছে? এ প্লাস বি, এক্স মানে লিখবো এ প্লাস বি, কি আছে? এ প্লাস বি, চিহ্ন কি আছে? মাইনাস, মাইনাস এ লিখবো এ, নিচে কি আছে? বি মাইনাস এ লিখবো বি মাইনাস এ। ওকে, প্লাস বি মাইনাস বি কেটে দিলাম, প্লাস এ মাইনাস এ কেটে দিলাম, কি আছে? এ মাইনাস বি লিখলাম, এ মাইনাস বি, এ এ কি হয়? স্কয়ার প্লাস
দেখো এটা সাজালে কি হয়, মাইনাস এ প্লাস বি, বি বি গুণ করতে হয় বি স্কোয়ার, ঠিক আছে। এবার যদি এটা সাজিয়ে রেখে দেখো সমান সমান দিয়ে এ স্কোয়ার বাই এ মাইনাস বি, মাইনাস প্লাস কি হবে, এখানে কি হবে মাইনাসটা আমরা কমন নেব, ঠিক আছে, প্লাস কি আছে এখানে বি স্কোয়ার, লিখব বি স্কোয়ার, মাইনাস কমন না, মাইনাস কমন কি থেকে এই মাইনাস প্লাস কি মাইনাস বি, উপরে কি থাকবে স্কোয়ার, নিচে এ মাইনাস বি, মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস দুটার মধ্যে একটা কমন নিলাম, লসাগু করলাম, এ মাইনাস বি মাইনাস লসাগু কত হয় এ মাইনাস বি, এ মাইনাস বি কে মাইনাস ভাগ করতে হয় 1, একের সাথে স্কোয়ার হতো স্কোয়ার মাইনাস এটা ভাগ করতে 1, একের সাথে বিস্তার হতো বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, নিচে কত আছে a মাইনাস বি, a মাইনাস বি মানে কেটে দিলাম, বাকি আছে কত a প্লাস বি। তাহলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কত আসলো, লেফট হ্যান্ড সাইড a প্লাস বি, রাইট হ্যান্ড সাইড কত আসলো a প্লাস বি। তাহলে লিখতে পারি আমরা সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে প্রুফড অর্থাৎ প্রমাণিত। তাহলে দেখো অঙ্কটি কত সোজা। এরপর তোমরা করবে কত নম্বর, 9 নম্বর অঙ্ক। দেখো এই অঙ্কের পরীক্ষা কিন্তু বারবার আসে, হয়তো এবারও আসবে, তোমরা কিন্তু ভালো করে করবে অঙ্কটি, যাতে পরীক্ষা প্রত্যেকের নম্বরটা পেয়ে যাও বা পেয়ে দিতে পারো। এরপর দেখো আমরা করব 9 এর দাগের অঙ্কটি। কি বলছে দেখো 9 এর দাগের অঙ্কটি, ax সমান ax প্লাস b, এবার কি আছে f0 সমান সমান কি আছে ax এর মান কত আছে 0 প্লাস b, তাহলে f0 এর মান কত আছে 3, লিখব 3, a সমান 0 প্লাস b, সুতরাং আমরা লিখতে পারি b সমান সমান 3 হয়ে গেল। এবার দাও কি আছে fx কত f0 গেল, এবার f2 আসবে, f2 মান কত আছে f2 যখন আসবে তখন কি হবে a x এর মান কত আসবে 2 প্লাস b, এবার দেখো f2 এর মান কত আছে 5, লিখবে তোমরা 5 সমান 2 সাথে a গুণ 2a প্লাস b মান কত আসছে 3, লিখবে যেহেতু b সমান কত আসছে 3 লিখলে, বা টোটালি পাঁচটি পাশে নিয়ে আসো 2a প্লাস 3 সমান 5, বা 2a সমান 5 প্লাস থেকে হবে মাইনাস 3, বা a সমান কত আছে a সমান 5 থেকে 3 বাদ দাও 2, নিচে 2 2 কে 2 কেটে দিলাম 2 কে 2, সুতরাং কি হবে a সমান হলো 1, এটাই অ্যানসার। এর পরের প্রশ্ন দেখো কি বলছে, আর কি করব a4, তাই তো কি লিখব আমরা, এবার আমাদের 9 নম্বর অঙ্ক শেষ হলো, অর্থাৎ a মান পেলাম কত 1, b মান পেলাম কত 3, তাহলে তোমরা লিখে নেবে সুতরাং a এর মান 1 ও b এর মান কত আছে 3, a এর মান 1, b মান কত আছে 3, এরপর যেটা আছে এরপর যেটা লিখবো দেখো 10 নম্বর অঙ্ক। দেখো 10 নম্বর কি বলছে দেখো ax সমান কত আছে a স্কয়ার প্লাস কত আছে bx প্লাস c, দেওয়া আছে f0 কত আছে a গুণন x মান 0 স্কয়ার প্লাস bx x মান কত আছে 0 প্লাস c, f0 মান কত আছে 2, লিখব 2, এবার দেখো 2 লেখার পরে 0 কি 0 s নাও 0 b 0 0 প্লাস c, বা 2 সমান কত c, সুতরাং আমরা লিখতে c সমান 2, তাহলে আমাদের c মান চলে এলো। এবার কি আসবে f1, কি লিখব আমরা f1 সমান কি আছে a গুণন x মান 1 স্কয়ার প্লাস b গুণ x মান 1 প্লাস c, f1 মান আছে 1 সমান এককে 1 এককে a প্লাস b এককে b প্লাস c,
বা কি হবে দেখো 1 প্লাস এ 1 সমান সমান এ প্লাস বি প্লাস সি মান কত আছে, সি সমান কত আছে 2, বা এ প্লাস বি সমান সমান প্লাস এখানে কত আছে দেখো এ প্লাস বি প্লাস প্লাস 2 সমান প্লাস কি হবে -1। সুতরাং এ প্লাস বি সমান সমান দেখো -1 কি আছে -1 প্লাস এখানে কি আছে 1 ছিল 1 হবে, এটা দেখো 1 আছে এখানে 1 হবে, এই প্লাসটা হবে -2। সুতরাং আমরা লিখতে পারি এখানে কি বা মানে সুতরাং a প্লাস b সমান সমান -2 থেকে -1 বাদ দাও, তো -2 থেকে 1 বাদ দাও, এটা -2 এটা 1, তো এটা প্লাস এটা -2 থেকে 1 বাদ দাও -1 থাকে, তাহলে এটা হচ্ছে কি a প্লাস b এর মান লিখব আমরা 1 নং, লিখব 1 নং। এবার কি দেওয়া আছে দেখো আমাদের f4 কত আছে, f4 যখন আসবে তখন কি লিখবো a আমরা x এর জায়গায় লিখব 4 স্কয়ার, চিহ্ন কি লিখব প্লাস, দেখো চিহ্ন প্লাস, b গুণন করতে লিখব 4, লিখব b গুণন 4 প্লাস কি আছে c। দেখো x এর মান আমরা বসাবো কত, x 4 আছে তাই 4 বসাবো, তারপরে কি আছে b প্লাস প্লাস বসিয়েছি bx, দেখো x এর মান হচ্ছে 4 বসিয়েছি 4, f4 সমান কত আছে 6, লিখব আমরা 6 সমান 4 4 16 16a প্লাস 4 3 গুণ 4b প্লাস c, দেখো c মান কত আছে 2, লিখব c মান কত আছে 2, ঠিক আছে। এরপর কি লিখব বা 16a প্লাস 4b প্লাস 2 সমান কত আছে 6, কি লিখব বা 16a প্লাস 4b 6 প্লাস -2, সুতরাং 16a প্লাস 4b 6 থেকে 2 বাদ দাও, 6 থেকে 2 বাদ দাও 4, এটা কয় নং হবে 2 নং, এটা পেয়েছি 1 নং, এটা কয় নং হবে 2 নং, তাই লিখবো আমরা এখানে 4 আছে তাই 1 নং কে 4 দ্বারা, এখানে 1 আছে তাই 2 নং কত দ্বারা 1 দ্বারা, লিখব 1 নং কে 4 দ্বারা এবং 2 নং কে 1 নং কে 4 দ্বারা এবং 2 নং কে 1 দ্বারা গুণ করে পাই, 4 দ্বারা 4a প্লাস 4b সমান কত -4 অক্ষে 4, এবার এটা 1 দ্বারা 16 অক্ষে 16a প্লাস 4 অক্ষে 4b সমান কত হয় 4 অক্ষে 4, প্লাসটা কি হবে মাইনাস, প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস, প্লাস 4b মাইনাস 4b কাটা, মাইনাস 16 থেকে 4 বাদ দাও 12a, এটাও মাইনাস তাই মাইনাস 4 4 হয় 8, ঠিক আছে। এবার এই মাইনাস মাইনাস কেটে দিলাম, কি লিখতে পারি বা a সমান সমান 8 বাই কত হবে 12, 4 2 8 3 4 12, কারণ a সমান কত হয় 2/3। এরপর দেখো আমরা কি করব 1 নং সমীকরণে এর মানটা বসাবো, তাহলে আমাদের অঙ্ক শেষ, কি করব আমরা 1 নং সমীকরণে আমরা এর মান বসাবো, তো 1 নং সমীকরণে দেখো এর মান কত আছে 2/3, 2 এখানে কি লিখব আমরা 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই, এর মান কত আছে 2/3, বসলাম 2/3 প্লাস b সমান -1, কি লিখবো বা b সমান -1 প্লাসটা -2/3 বা b সমান 3 -3 অক্ষে 3 -3 থেকে 1 2 অক্ষে 2 বা b সমান -3 3 আর 2 দেখো -2 -3 যোগ করতে হয় -3 -2 -5 নিচে 3, তাহলে আমরা দেখো
বি মান পেলাম -5/3, এর মান পেলাম 2/3, আর আমরা সি মান পেলাম কত 2। সি মান কত পেয়েছি আমরা 2, তাহলে উত্তর লিখবো। সুতরাং এ এর মান কত আসলো 2/3, বি এর মান কত আসলো, বি এর মান আমরা এখানে কত পেলাম, বি এর মান, বি এর মান পেয়েছিলাম বি সমান -2 -3 কত হয় -5/3। তাহলে বি এর মান কত পেলাম -5/3, কমা সি এর মান কত পেলাম, সি এর মান কত 2। তাহলে এটাই উত্তর। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা কিন্তু বুঝতে পেরেছো। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কেননা এরপর থেকে প্রতিটি অধ্যায় অঙ্ক যেমন আমি প্রতি সপ্তাহে আমি আপলোড করব এবং কোন কোন অঙ্কটি বেশি কমন সেটাও তেমনি বলবো। তাহলে তোমরা অঙ্কে ভালো রেজাল্ট করার জন্য, প্রতিটি ভিডিও পাওয়ার জন্য, প্রতিটি অঙ্ক বোঝার জন্য, যদি তোমাদের মনে হয় স্যারের ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেশি করে শেয়ার করে দাও। লাইক করতে ভুলো না, ভালো লাগলে কমেন্টে বলবে, ভালো না লাগলেও কমেন্টে বলবে। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শিক্ষার্থী পরিচয় পড়াশোনা করা, তাই আশা রাখছি তোমরা সবাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ ভালো থাকবে।